হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুদীপ্ত সিম্পল লাইফস্টাইল। তোমার স্বাগত না, আমি সুদীপ্ত। আমার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুদীপ্ত, আমি খুব ভালো আছি। ব্লগটা না স্টার্ট করতে যে লেট হয়ে গেল, মানে বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগ করা আমার কোনো রকমই কিছু ভাবনা চিন্তা ছিল না, হঠাৎ করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আজকে আমার একটা বন্ধু আসছে, মানে ও আসবে হলো লাইজাবার আশ্রম এসছে, ওরা সব ওর ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে। তাই জন্য আমি এবার ভাবলাম আমি একটু ব্লগটা স্টার্ট করি। আজকে যাচ্ছি এখন লাইজাবার আশ্রমে, তোমার সাথে কেন ব্লগটা দেখাবো, শেয়ার করবো না তোমার সাথে। তাই আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি এখনই। লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কিন্তু কি আর করা যায় বলো। আজকে থেকে কালকে ওই বেলা অবধি দেখাবো, যতক্ষণ পারি শেয়ার করার চেষ্টা করবো। তারপরে এবার দেখি কতটা কি শেয়ার করতে পারি, ওখানে গিয়ে শেয়ার করবো। এবার ভিডিওটা অনেকটা ছোটো হবে বুঝতে পারছি, কারণ বেলা থেকে স্টার্ট করছি, মানে বিকেলবেলা থেকে। এবার যাই তাহলে ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। আর কে বন্ধু আসলে তোমার সাথে সবটাই শেয়ার করবো। আমি এবার আস্তে আস্তে লাইব্রেরির ভেতরে ঢুকছি। এদিকে হলো চারিদিকে না ফুল গাছ আছে, আর এখন কি বলতো শীতকাল বলে না আরও বেশি ফুল গাছ দিয়ে সাজিয়েছে। খুবই সুন্দর লাগছে, ফুল গাছ দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। আর অনেক ভিড় হচ্ছে এই 25শে ডিসেম্বর পর থেকে। সত্যি কথা বলতে প্রচুর ভিড় হচ্ছে। আমি তো আজকে গেছিলাম, আমাদের তো এখানেই বাড়ি, তোমাদেরকে বলেছি মন্দিরের কাছে আমাদের বাড়ি, কিন্তু আমার তো যাওয়া হয় না, অত যায় না। এবার কেউ আসলে তাকে নিয়েই ঘুরতে যাওয়া হয়, অত বেশি আমার যাওয়া হয় না। তাই জন্য আর কী বলো তো, এবার যাইনি, 1 বছর হয়ে গেল। 1 বছর আগে লাস্ট গেছিলাম, সে আমার পিসির মেয়ে পিয়ালি দিদিরা এসেছিলো, তখন ওদেরকে নিয়ে গেছিলাম 1 বছর আগে। তখন আমি 25 ডিসেম্বরের সময় গেছিলাম, কিন্তু এতটা ভিড় ছিল না যেটা আজকে ভিড়টা দেখলাম। ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে, প্রচুর লাইন, তোমাকে কি বলবো। সত্যি কথা বন্ধুরা, এখানে একটা দোলনা আছে, তোমরা গেলে আসলে খুব ভালো লাগবে তোমাদের। বেশ এদিকে একটা অনুষ্ঠান মতো হচ্ছিলো, আমরা এদিকে অনুষ্ঠানের করে ঢুকিনি, এখান থেকে সোজা ঢুকে পড়েছি। এবার আমার বন্ধুরা কোথায় যায় না। আর গাছগুলো বসছি কারণ মরে গেছে, জানো তো, ঠিকভাবে ট্রিটমেন্ট করেনি গাছগুলো, তাই মারা গেছে। আমি তো দেখে ভাবলাম যে গাছগুলো বসছে, গাছগুলো বসে মারা গেছে। এবার প্রচণ্ড পরিমাণে ভিড়, আমি এক ধার দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। এবার ওদেরকে খুঁজতেও হবে, ফোন করলাম, ওরা বললো ভেতরে আছে। ভেতরে থাকলে ফোন অ্যাটেন্ড করতে পারবে না, কারণ ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই। তাই তোমরা আসলে ভেতরে ফোন করো না প্লিজ, আর ফোন বার করবে না, হ্যাঁ, ওটা পারমিশন নেই, তাই জন্যই। আর এখানে আছে হলো একটা ঠাকুর, এখানে এইটা খুব সুন্দর লাগে, এখানে দাঁড়িয়ে ছবিটা তুললে খুব ভালো ছবি ওঠে। আর এখানে মন্দিরের ভেতর দিকে চলে এসেছি, আর ভেতরে আমি ঢুকিনি, ভেতরে ঢুকেছি তার কত ঢুকবো। ওরা আসলো, ওদের জন্য বাইরেটা দাঁড়িয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে একটু শর্টস ভিডিও করলাম, আর বাইরে দাঁড়িয়েছিলাম, ভেতরে আমি আর ঢুকিনি। কী বলো তো, এবার ঢুকে কী করবো। আর এইদিকে এইগুলো সব নতুন হয়েছে, এই দোকানগুলো তো ছিল না। ভেতরে কত দোকানে আমি দেখেছি, বাবা কত কিছু হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি প্রথমবার। আর এগুলো সব পুরনো ছিল, এগুলো অতটা কিছু নতুন হয়নি। এদিকটা সামনেটাই সব নতুন হয়ে যায়, তো এখানটা খুব ভালো লাগে আমার। চলো আস্তে আস্তে এক এক করে সবটা দেখাই। আমি তো আজকে সত্যি বলতে আমার বন্ধুটা বলছে তোকে তো ডাকলাম আমাদেরকে ঘোরানোর জন্য, আর তুই চিনতে পারছিস। দেখ, চিনতে পারবো না বলতে 1 বছরের আগে আমি এসেছি, আর এখন নতুনত্ব অনেক কিছু হয়েছে, তাই আর কিছু চিনতে পারছি না, বুঝতে পারছি না যে কোথায় কী করে দিয়েছে। আর এখানে এরা মাছগুলো ছেড়েছে না, এই হালিতেই ছেড়েছে, কারণ এর আগে যখন এসেছিলাম 1 বছর, তখন আমি দেখতে পাইনি, মাছগুলো ছিল না। আর এখান থেকে উপর থেকে জল পড়ছে, এটা পুরো বৃষ্টি হওয়ার মতো একটা ফিলিংস হবে। তোমরা ঘুরতে আসলে খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি, মানে হলো বাড়ি আসতে মানে লেট হলো কেন বলো তো, মিজানদের বাড়ি গেছিলাম ওখানে। তোমরা তো জানো বাড়িতে আসলে নেট চলবে না, তাই ওখানে একটু শর্ট ভিডিও করে পোস্ট করে আসলাম। কিছু করার নেই, বাড়িতে আসলে জানি যে নেটটা চলবে না, প্রচুর কষ্ট করে ভিডিও করতে হবে। তো তাই আমি আর বাড়িতে আর আসিনি, ওখানে ভিডিওটা করলাম, পোস্ট করলাম। আর একটু লাইজাবার আশ্রমে একটু ভিডিও করেছি, পুরো ভালোভাবে ভিডিও করতে মানে করিনি। আর অনেকদিন পরে আমার একটা বন্ধু তোমার সাথে শেয়ার করা হয়নি, মানে ওর ফটোটা দিয়ে দেবো, ওকে জিজ্ঞাসা করে তবে দেবো। কারণ সবাই তো তোমরা জানো যে সবাই তো আর সোশ্যাল মিডিয়ার সামনে এরকম করে আসতে পছন্দ করে না, তাই আর ওকে আর ও আসতে পছন্দ করে না, তাই জন্য এবার আর আমি ওকে আর শেয়ার করা হয়নি, তাই জন্য আর আসি। আর ভিডিওটা তখন আর অন করিনি, যেটুকু মন্দিরে যেটুকু শেয়ার করেছিলাম। তারপরে সবাই তো আর দেখো, সবাই তো সোশ্যাল মিডিয়ায় আসতে পছন্দ করেনি, এটা তোমরাও বিশ্বাস করো, তাই জন্যই আর ওকে আর আনিনি। এবার আমি এখন বসে আছি, একটু পরে খাবো গিয়ে, তারপরে একবারে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই মানে থামাচ্ছি, একবার কালকে সকালবেলা উঠে ব্লগ শুরু করবো। এটা হলো আমার বন্ধুরা, এই যে জ্যাকেট পরে আছে যে, এইটা হলো আমার বন্ধুটা। তারপরে এইগুলো হলো ওর আবার কলেজের ফ্রেন্ড, তো ওরা এসেছিলো লাইব্রেরির আশ্রমে, তাই আমি একটু ওর সাথে দেখা করতে গেছিলাম।
বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি আবার আসবো আজকে, আর আমি সকাল থেকে আসতে পারিনি, সকালবেলা থেকে প্রচুর কাজের চাপ ছিল আর একটা টেনশনও মাথার মধ্যে আছে, সেটা তোমাদের সাথে এখন আর বলছি না, পরে একবারে সব কিছু ডিটেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, তোমরা দেখো সেই সব কী সব নিয়ে আমার টেনশন ছিল, কী সব কিছু তোমাদেরকে বলবো। আর আমি এখন এবার আমি সকাল থেকে কাজ ছিল বাড়িতে প্রচণ্ড পরিমাণে, এখন কাজের চাপটা প্রচণ্ড পরিমাণে। তোমরা তো জানো কেউ করার সামনে আমি করছিলাম, মাঠে গেছিলাম কাঠ জড়ো করতে, কাঠ নিয়ে আসলাম, ওইসব করতে করতে সকাল থেকে দিন কেটে গেছিলো। এবার আমি আর ব্লগ শেয়ার করিনি। আজকে আমাদের রান্না হয়েছিল হলো আলু সেদ্ধ ভাত, আর সেরকম অত কিছু রান্না করেনি আজকে আমার মা, আমরাই বারণ করেতে করতে হবে না, তার কি আর অনেক দিন তোমার আলু সেদ্ধ ভাত খায়নি। এবার ভাবছি কিছুদিন ব্লগ করবো, কারণ রোজ রোজ যে তোমাদের সাথে যে হাসি হাসি ভিডিও শেয়ার করবো, যে হাসি হাসি রোজ রোজ করতেও পারছি না, তাই ব্লগও শেয়ার করবো, যে ব্লগও ভালো করে আমি পারছি না, এডিটিংটা ভালো করে শিখতে হবে। এডিটিং শিখছি না তো, এখনো পর্যন্ত ভালোভাবে এডিটিং শিখতে পারিনি, শিখছি, তোমাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করছি। আর কি করবো বলো, আস্তে আস্তে হবে, তোমরা বলো আস্তে আস্তে শিখতে হবে না, তাই না? আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছি। হাসির ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট করছো যে দাদা খুব ভালো হয়েছে, আরও ভালো করে করো। সত্যি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করো আরও আমারও খুব ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বড় করছি না, বলেছিলাম তোমাদেরকে যে আজকে সারাদিনটা শেয়ার করো, কিন্তু করতে পারিনি টাইমের, তোমরা বুঝতেই পারছো বাড়িতে সব কাজ একা হাতে করতে হয়, কেমন কীভাবে করবো তুমি বলো, তাই জন্যেই আর করতে পারিনি। আর ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করে দিয়ে দেবে।